অসহ্য অসহ্য জ্বালা যন্ত্রণা। এখন আমি কি যে করি কিছুই বুঝতে পারছি না। আমার আগে অত্যন্ত বিচলিত বলে মনে হচ্ছে। কি হয়েছে আপনার? আমার যে কি হয়েছে শুনলে আপনি সহ্য করতে পারবেন না। তবু আপনি শুনুন। অনেক দিন আগের কথা, আমার দিনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছিল, মাবিয়া তোমার ঘরে তোমার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। সেই সন্তান বড় হয়ে ইমাম বংশ ধ্বংস করবে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, সর্বনাশ যাহা বলে সর্বনাশ। সে কি শোনালেন আমাকে? রাসূলুল্লাহ সাল্লামকে বলেছিলাম আমার জীবনে আমি কখনো শাদী করবো না, শাদী না করলে তো আর এদিকের জন্ম হবে না। তারপর থেকে শুরু হলো আমার প্রসবে জ্বালা যন্ত্রণা। যাহা বলে, আপনি কোনো হেকিম দেখেননি? কত হাকিম দেখালাম, তার ওষুধে কোনো কাজ হলো না। সব ভাবে গেল। তাহলে আপনার রোগ ভালো করে কি করে? যারা আমাকে দেখিয়েছিল তারা সকলেই আমাকে বিবাহ করবার অনুমতি দিয়ে আমি রোগ মুক্তির আশায় 60 বছর এক মিথ্যা শাড়ি করলাম। ঘরে গিয়ে দেখলাম 60 বছরের রমণী 16 বছরের আর সেই রমণীর গর্ভে আমার সন্তান এদের জন্ম হলো। যাহা বলে, সন্তান হচ্ছে আল্লাহর দান। নইলে দেখুন কত মানুষ কেঁদে কেঁদে একটি সন্তান পাচ্ছে না, আবার কেউ নাচেও সৃষ্টিকর্তার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। ফজিল সাহেব, সেই সন্তান আজ বড় হয়েছে, তার কথাবার্তা চাল চলো একটু ভালো নয়। এখন আমি কি করি? যাহা করা আল্লাহর উপর ভরসা রাখুন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। ফজিল সাহেব, নবীজির বাণী কখনো মিথ্যা হতে পারে না। আসুন, নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজ আদায় করি। আমার অবস্থা যদি ভালো হতো তাহলে আমি তোমার জন্য অসংখ্য দাস দাসী রেখে দিতাম। কেন স্বামী? দাস দাসী থাকলে কি হতো? দাস দাসী থাকলে তোমাকে আর এত পরিশ্রম করতে হতো না। আপনি যাই বলুন না কেন, পরিশ্রম না করলে কেউ কখনো সুখী হতে পারে না স্বামী। অসংখ্য দাস দাসী থাকলে হয়তো আমাকে কাজ করতে হতো না, কিন্তু আমি কখনো সুখী হতে পারতাম না স্বামী। তা আমিও জানি জয়ন, সৃষ্টিকর্তা আমাদের ধন সম্পদ দেন নাই, তবে তোমার মতো ন্যায় পরায়ণা হোক স্ত্রীর সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এতেই আমি ধন্য। আপনি কি বলছেন স্বামী? একজন স্ত্রীর কর্তব্য তার স্বামীকে সেবা যত্ন করা। এর জন্য সারা জীবন আপনার সেবা যত্ন করব। জয়, তুমি আমার সেবা যত্ন করবে, কিন্তু আমি কি করব? আমি কি তোমাকে ভালোবাসতে পারি না জয়ন? আমার মনে কি সাদা লোক নেই? আমিও যেন তোমাকে সারা জীবন ভালোবাসতে পারি জয়ন, কিন্তু আমার মনে রয়ে গেল জয়ন। সাত আল্লাহর কথা বলবেন না স্বামী।
করছো জয়নব, আমি তোমাকে ঘৃণা করতাম? নিশ্চয় আপনি আমাকে ঘৃণা করতে, অহংকারের পরিবর্তনে মানুষের পরিবর্তন হয় মনে। যারা অর্থের লোভে জঘন্য কাজ করতে পারে তারা আগের পিছে একটু চিন্তা করে না। জয়নব, অর্থের লোভ অতি আদরের মানুষকেও আগুনে পুড়িয়ে মারতে পারে। তুমি যাই বলো না কেন জয়নব, সমগ্র পৃথিবীর অর্থ সম্পদ ঐশ্বর্য প্রাচুর্য আমার সম্মুখে রেখে দিলেও আমি কখনো আমার ভালোবাসার মানুষটিকে ত্যাগ করবো না। ভালোবাসা, ভালোবাসার মূল্য কজন দেয় স্বামী? ভালোবাসার শেষ পরিণত হয় এই চোখের পানি। তোমার কথা ঠিক, তবে সব জিনিসের মূল্য দেওয়া যায় জয়নব, কিন্তু ভালোবাসার মূল্য যে কত তা নির্ণয় করা যায় না জয়নব। লোভে মানুষের মন পরিবর্তন হয়, আশায় বাসা বাঁধে। ভালোবাসার পঙ্ক কাচের মতো একটু আঘাত লাগলেই ভেঙে যায়। লোভ লালসা মানুষকে ধ্বংস করে দেয়। তোমার কথাই ঠিক, তবে আমাদের ক্ষেত্রে নয়। তাই যদি তো জয়নব, তাহলে এতদিনে আমাদের ভালোবাসা ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। জয়নব, তুমি রান্না বান্নার ব্যবস্থা করো গিয়ে, আমি মঞ্চ থেকে ঘুরে আসি। ঠিক আছে, এসো। আমি একটু পুকুর ঘাটে গিয়ে এক কলস পানি নিয়ে আসি। অমন করে কি দেখছেন শেহজাদা? দেখছি অপূর্ব সুন্দরী মানুষ যে এত সুন্দর হয় তা আমার জানা ছিল না। মাথা ভরা কেশ যেন আকাশ ঢেকে ফেলেছে, কাজল বরণ হরিণী হরিণী দুটি চোখ, ওই রমণীর রূপ আমাকে পাগল করে তুলেছে। মারওয়ান, বলুন শেহজাদা, আমি কি এতই ঘৃণার পাত্র যে সে আমাকে দেখে মুখ লুকিয়ে দেয়? শেহজাদা, ওই লজ্জাবতী রমণীরা এমনই হয়, পর পুরুষকে দেখলে এরা নিজেকে আড়াল করে মুখ লুকায়। এই দেশে তো অনেক রমণী আছে, তারা তো কখনোই আসলে মুখ লুকায় না। রাস্তার দুধারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আমাকে দেখছে, সালাম জানাচ্ছে, আর সে আমাকে দেখে তিরস্কার করে চলে গেল। শেহজাদা, যে রমণীকে আপনি দেখলেন ওনার স্বামী আছে, সংসার আছে, উনি বিবাহিত। কেউ রমণী, কেউ পরিচয়? শেহজাদা, আব্দুল জব্বারকে তো আপনি চেনে? হ্যাঁ চিনি। ওই রমণী সে আব্দুল জব্বারের স্ত্রী, তার জয়নব। জয়নব? জি শেহজাদা। মন্ত্রী সাহেব, আমার রাজ্যে এমন সুন্দরী রমণী আছে সে কথা তুমি আগে বলনি কেন? ওই রমণী আমার মন কেড়ে নিয়েছে। ওই রমণীকে যদি আমি স্বেচ্ছায় না পাই তাহলে ছলে বলে কৌশলে যেমন করেই হোক তাকে আমার চাই, নইলে বৃথায় আমার নাম। শেহজাদা, মন্ত্রী সাহেব, এই পৃথিবীর সব কিছু আমি বলতে পারবো,
কিন্তু ওই রমণীকে আমি কিছুতেই বলতে পারবো না। জোর করে তো ভালোবাসা আদায় করা যায় না। চলো আমরা খুব রাজপ্রাসাদে ফিরে যাই, তারপর ভেবে চিন্তে দেখা যাবে কি করা যায়। হ্যাঁ, চিন্তা ভাবনা করতেই হবে। ঠিক আছে, চলুন মন্ত্রী সাহেব। চলুন শিকারে গেছে, এখনো ফিরে এলো না। বেশিক্ষণ এদিনের চাল চলনে দুশ্চিন্তায় আমার ঘর হচ্ছে না। কেন যেন বারবার আমার বুকের ভিতরে ঘুম আসছে, না জানি আমার কোন অঘটন ঘটায়। আব্বাজান, আমি এসেছি আব্বাজান। তোমাকে অন্য মনস্ক লাগছে কেন? কিছুই না আব্বাজান, আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি ঠিক মতো কথাবার্তা বলছো না, সময় মতো খাওয়া হচ্ছে না। কেমন যেন একটা উদাস উদাস ভাব তোমার চলাফেরার মধ্যে। তোমার কি হয়েছে? আমার কিছুই হয়নি পিতা, আমি ঠিক আছি। কিছু তো একটা হয়েছে, কিন্তু সেটা কি তা তো বুঝলাম না। আপনি বৃথায় আমার জন্য চিন্তা করছেন পিতা, আমি সম্পূর্ণ সুস্থ আছি। তাহলে সর্বদাই তোমার দেখাচ্ছে কেন? তোমার তো কোনো কিছুর অভাব নেই, তুমি এই বিশাল সাম্রাজ্যের মালিক। তুমি আমার একমাত্র উত্তরাধিকারী, কসালের সমস্ত ধন দৌলতটা। তবু তোমার মুখে হাসি নেই কেন? না পিতা, ধন দৌলত এমনকি এই বিশাল সাম্রাজ্য আমি চাই না। কি চাও তুমি? আব্বাজান, আমি চাই শুধু জয়। আব্বাজান, আসি। জয়, এদিন আমাকে কি বলতে চাই, আর জয় বলে বাঁচতে গেল কেন? আমি অনেক চেষ্টা করেও এদিনের মনের কথা জানতে পারলাম না, কিন্তু সে কিছুতেই প্রকাশ করলো না। শাহজাদা এদিন তার মনের কথা আপনার কাছে প্রকাশ করতে সংবাদ মনে করছে। কেন উজির সাহেব? সে এমন একটা কথা যা আপনার কাছে প্রকাশ করতে সাহস হয়নি। কি কথা যে এদিন আমার সামনে বলতে সাহস পেল না? চাহাবো না, কথাটা অত্যন্ত গুরুতর। আপনি কি আব্দুল জব্বারকে চেনেন? হ্যাঁ চিনি। তার স্ত্রীর নাম জয়নব। কি হয়েছে জয়নবে? জয়নবকে দেখে শাহজাদা পাগল হয়। এবার বুঝাচ্ছি, এদিন আমার সঙ্গে কথা বলবার সময় জয় বলেই খেপে গেল, আর কিছুই বলতে না। আপনাকে কি বলেছে? শাহজাদা আমার কাছে বলেছে জয়নবকে না পেলে সে আত্মহত্যা করবে। একজন বড় স্ত্রীকে পাবার জন্য সে পাগল হয়ে উঠেছে। পিতার মান সম্মান, তার বংশ গৌরবের কথা একেবারে ভাবল না। সে কি জানে না যে বড় স্ত্রীর প্রতি তাকানো পাপ? তার মধ্যে কি এতটুকু পাপ বোধ নেই? না না, সে মানুষ নয়, সে মানুষ নয়, কলঙ্ক। চাহাবো না, অযথাই আপনি আমার উপর রাগ করছেন।
ওই করা হবে শাহজাদা এটি জয়নাবের দিকে পাগল। সে জয়নাবকে ছাড়া কিছু বোঝে না। তাকে না পেলে সে আত্মহত্যা করবে। আত্মহত্যা করে করুক, তাতে আমি বিন্দু মাত্র বিচলিত নয়। যাহাবো না, আসক্তি, প্রেম, ভালোবাসার কথা কর্মগ্রন্থ লেখা আছে। ভালোবাসারও প্রসঙ্গ নয় জনাব। আমি ভালোবাসার দোষ দিচ্ছি না উজির সাহেব। এ বিয়ের ভালোবাসা তো সেরূপ নয়। সে বড় স্ত্রীকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। আমি সেটা কোনোভাবে বরদাস্ত করবো না। যাহাবো না, শাহজাদার মনের অবস্থা মোটেও ভালো নয়। কখন যে কোন দুর্ঘটনা ঘটায় তার ঠিক নেই। যাহাবো না, শাহজাদা যাকে মনে প্রাণে ভালোবাসে বন্ধুরা সেটা সব ভুলে যেতে পারে। যাহাবো না, ভেবে দেখো, জগৎ সংসারে মানুষ অনেক কিছুই করে, অনেকে প্রশ্রয় দেওয়া ঠিক নয় তা আমিও জানি, কিন্তু অনেক সময় অন্যায় আবদারও প্রেমিতে হয়। উজির সাহেব, আমি এখন কি করি? এখন দেখছি আমার নবীজির কথাই ঠিক। আসো আমরা ভিতরে গিয়ে আলোচনা করি। আসো চলুন। গ্রামীণ যাত্রা সাবস্ক্রাইব করুন। এই রাজ্যরাজ সিংহাসন ইমাম হাসান হোসেনকে ফিরিয়ে দেবে, কিন্তু আমি বেঁচে থাকতে আমার পিতার মনের আশা কখনোই পূর্ণ হবে না। এই রাজ্যরাজ সিংহাসন ফিরিয়ে দেওয়ার আগেই ইমাম হাসান হাসানকে হত্যা করে তবে আমার নাম এজিদ। শাহজাদা, আপনার পিতা এই পৃথিবীতে যতক্ষণ বেঁচে আছে তখন আপনি স্বাধীনভাবে চলতে পারবেন না। আপনি যদি আমার পরামর্শ মতো চলেন তাহলে অবশ্যই আপনি আপনার ওই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। কি করে? কাজটা বন্ধুরা স্বার্থ গ্রামীণ সিদ্ধি করতে হবে। সাবস্ক্রাইব করুন। কৌশল করে চলতে হবে। আপনার পিতা যেন সেই কৌশল কিছুতেই বুঝতে না পারে এমন কৌশল অবলম্বন করতে হবে যেন সাপও মরে, লাঠিও যেন না ভাঙে। মন্ত্রী সাহেব, আপনি একটু ভেবে দেখুন তো কোন পথ অবলম্বন করা যায়। শাহজাদা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি সেই পথ আপনি অবলম্বন করতে পারেন, একেবারে বৃষ্টি মাছ, আর আপনি জয়নবকে আপনার ওই বুকের মধ্যে পাবেন। তাহলে বলুন আমাকে কি করতে হবে? বন্ধুরা গ্রামীণ যাত্রা বিডি সাবস্ক্রাইব করুন। ওই আব্দুল জব্বারকে এই রাজ দরবারের দিকে আনতে হবে। আব্দুল জব্বারকে রাজ দরবারে ডেকে এনে কি করব? যা করবার আমিই করব। আপনি শুধু ওই আব্দুল জব্বারকে বলবেন আমার একটি বিবাহযুক্ত বোন আছে, নাম তার সালেহা বিবি। আমার বোনটিকে তোমার সঙ্গে সাথে দিতে চায়। এর বিনিময়ে তুমি প্রচুর ধন সম্পদ পাবে, আরো পাবে এই দামেস্কের অর্ধেক রাজ্য। মন্ত্রী সাহেব, গ্রামীণ যাত্রা আমার তো বিডি কোনো কম সাবস্ক্রাইব নেই। করুন। তার মিথ্যা কথা বলে আব্দুল জব্বারকে ডেকে আনা কি ঠিক হবে? শাহজাদা, মিথ্যা কথা না বললে ওই জয়নবকে আপনি কোনোদিনই পাবেন না। ওই কৌশল করে আব্দুল জব্বারকে ওই জয়নবকে তালাক দেওয়া হবে।
আর জয়নাথ হবে তালাক প্রাপ্তা। আর সেই সুযোগে আপনি মন্ত্রী সাহেব তালাককে বিলম্ব না করে মুসলিমকে দিয়ে আব্দুল জব্বারের নিকট পত্র পাঠায়। ঠিক আছে শাহজাদা, আমি সেই ব্যবস্থায় করছি। জয়নাথ, এবার তুমি হবে আমার।